আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি। কিভাবে হালিম রান্না করা যায় ঘরে বসে খুব সহজে, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা রান্না চলে যাই। আর আপনাদের সকলকেই বেঙ্গলি কুকে স্বাগতম। This could be us. So back to what I was saying. Could be us. হালিম তৈরি করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো নিয়ে আমি এখানে নিয়েছি। আপনাদেরকে সেই উপকরণগুলো নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার 500 গ্রাম গরুর মাংস রাখছি, ছোট করে টুকরো করে রাখছি, এই দেখেন। আর এখানে আছে আমার 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, এখানে আছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে হালিম মিক্স মশলার পাউডারটা যেটা লাগে। এখানে এক প্যাকেটের ভিতরে 2টা পাউডারে 2টা মশলা পাওয়া যায়। এটা হচ্ছে মিক্স আর এটা হচ্ছে মশলাটা। আর এখানে আমি নিয়েছি 2 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর প্রায় 2.5 চামচের মতন মরিচ বাটা। এখানে কিছু কাঁচামরিচ কুচি আছে, এখানে আছে লবণ। চুলার উপরে আমি কিছু গরম পানি বসিয়ে দিছি। এই গরম পানিটা আমার লাগবে, যে মিক্স পাউডারটা আছে সেটা আমি 15 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। এখন আমার গরম পানিটা হয়ে গেছে। আমি এই প্যাকেটটা কেটে এই মিক্সটা 15 মিনিট রান্না করার আগে এইভাবে ভিজিয়ে রাখতে হবে গরম পানি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দেব। কিছু পেঁয়াজ আমি বেরেস্তা করে রাখবো। রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিলাম, সরি আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, যেহেতু হালিম হলুদের পরিমাণ একটু কম দিতে হবে। একটু পানি দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো। মশলা কষানো শেষ। এখন আমি মাংসটা মশলার ভিতরে দিয়ে দেব। একটা কড়াই বসাই দিছি। এই কড়াইতে আমি এখন পানি অ্যাড করে দেব। আমি যে হালিম মিক্সটা গরম পানির ভিতরে ভিজিয়ে রাখছিলাম 15 মিনিট হয়ে গেছে। এটা এখন আমি এই পাশের চুলায় বসিয়ে দেব। এটার ভিতরে হালিম মিক্স রান্না করতেছি, আর আমি এ পাশে একটা কড়াইতে মাংস রান্না করতেছি। এখন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি হালিম মিক্সের যে মশলাটা ছিল সেই মশলাটা আমি এখন এটার ভিতরে অ্যাড করে দেব।
মাংস সিদ্ধ হওয়ার জন্য যতটা পানির প্রয়োজন ততটা পানি দিয়ে দিচ্ছি, যাতে মাংসটা সিদ্ধ হয়, খুব নরম হয়ে যায়, সেজন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম। মাংসটা রান্না করা হয়ে গেছে, তেল উঠে উঠছে, বুঝেছেন কত সুন্দর একটা কালার আসছে। এখানে আমার যে হালিম মিক্সটা রান্না করতেছিলাম সেটা হয়ে গেছে। আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এই মাংসটা অ্যাড করে দিব। আর এইভাবে নাড়তে থাকবো। ঝোল রান্না করবো না, তৈরি হয়ে গেল আমার হালিম। এখন আমার রান্না করা এটা শেষ। এখানে আমি একটু তেঁতুল গুলাইছি, তেঁতুলের মধ্যে 1 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ, একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া, এটা আমি এইভাবে মিক্সড করে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম, একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। হয়ে গেল আমার মজাদার হালিম। দেখুন প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার ঝটপট হালিম। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর যদি আমার রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লাগছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।